বিয়ের পরে প্রথম আমার নতুন পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া। ভাবলাম চলো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো সেদিনের সন্ধেটা আমরা কাটিয়েছিলাম আলিপুরদুয়ারের ডাবরি টি লঞ্চ এই রেস্টুরেন্টটায়, যেটা দেখতে ভীষণই সুন্দর ছিল। চারিদিকে ছিল সবুজে ঘেরা চা বাগান, আর তার মধ্যখানে একটা রেস্টুরেন্ট যেটার অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণই অসাধারণ। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কি সুন্দর লাইটিং। চারিদিকের মনোমুগ্ধকর এই ডেকোরেশনগুলো দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম সেই রেস্টুরেন্টটার ভেতরে। ঢোকার রাস্তাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো। আমরা যেহেতু ক্রিসমাসের 2-1 দিন পরেই গেছিলাম, সেই কারণে ডেকোরেশনের থিমটা কিন্তু সম্পূর্ণ 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনের ডেকোরেশনটাই ছিল। খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এখানে দেখো আমি, তার সাথে আমার এক ভাগ্নি আর ভাস্তি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ঢুকেই সবার প্রথমে বাদিকে দেখো কত সুন্দর আউটডোর সিট। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তাই আর আমরা বাইরে বসছি না, ভেতরেই চলে যাচ্ছি। আর ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ বাদিকে আছে কাউন্টার, আর ডান দিকে আছে একটা খুব সুন্দর শপটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে চলো দেখে নাও আমার ফ্যামিলি মেম্বাররা। তো আমার নিউ ফ্যামিলির প্রায় অনেকেই এসছিলাম, সবাই আসেনি, তো অনেকেই এসছিলাম আমরা। তো দেখো সবাই বসে আছি গোল করে। এটা হচ্ছে আমার ননদিনী, আর তার পাশে এটাও আমার একটা দিদি, আর আমার শাশুড়ি মা, আমার যা, আর এখানে সব পুচকুরা বসেছে। আর এই হচ্ছে আমার নতুন ফ্যামিলির সব থেকে ক্ষুদে সদস্য, সব থেকে পুচকু সদস্য। আর চলো আমরা এখানে ওয়েট করছি খাবারের। অনেক রকম ভ্যারাইটির খাবার আছে, তার মধ্যে সবার প্রথমে চলে এসছে পিৎজা। আমরা 2টা ভ্যারাইটির অর্ডার করেছিলাম, একটা ছিল ভেজ আর একটা ছিল নন ভেজ। আমার ঠিক মনে নেই যেটা ভেজ ছিল কি নন ভেজ ছিল। যাই হোক, খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ টেস্টি ছিল। তো আমরা প্রায় অনেকগুলোই পিৎজা অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের মেম্বার অনেকগুলো এখানে। তার সাথে কফি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর তারপর এখানে লাচ্ছা পরোটা চলে এসছে, যেটা মোটামুটি ছিল। আর স্যান্ডউইচ চলে এসেছিলো বাচ্চাদের জন্য। আর এখানকার স্পেশাল চা, যেটা খেয়ে তারপর আমি ঢুকে পড়লাম সেই শপটার ভিতরে, যেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম। এখানে ভ্যারাইটিস রকমের চা পাতা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর বিভিন্ন ফ্লেভারের। তোমরা চাইলে এখানে এলে এখান থেকে চা পাতা কিনে নিয়ে যেতে পারো। এই যে এখানকার যে স্যাম্পেলগুলো সেগুলো কৌটোতে রাখা আছে, তোমরা দেখে নিয়ে যেতে পারো। আর এখানে অনেক সুন্দর সুন্দর কাপ প্লেটের টি পট, তারপর কাপ প্লেট, এগুলোর সেট ছিল। আর এটা হচ্ছে একটা গ্রিন টি, যেহেতু আমি গ্রিন টি খাই, তো আমার হাজব্যান্ড তার জন্য আমার জন্য একটা রোজ ফ্লেভারের গ্রিন টি নিয়েছিল, যেটাও ভীষণ ভালো ছিল। আর এখানে অনেক ফ্লেভার ছিল, এই যে এই ফ্লেভারটা আমি নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ শপটার যে অ্যাম্বিয়েন্সটা, এটাও ভীষণ সুন্দর ছিল। আর এখানে না অনেক সুন্দর সুন্দর, যেটা বললাম, কাপ, তারপর টি পটের সেট ছিল, যেগুলোর অনেক কস্টলি ছিল, খুব সুন্দর সুন্দর ছিল। এক একটার দাম প্রায় 3,000, 4,000, 5,000, এমনকি আমি 22,000-এরও একটা সেট দেখেছিলাম। ভীষণ সুন্দর এগুলো। দেখো যেটা আমি দেখছি এটার দামই এখানে সাইডে দেখা যাচ্ছে 4,000-এর ওপরে। তো যাই হোক, সব থেকে বেরিয়ে আমরা এখানে আবার খাবারের এখানে চলে এসেছি। আবার চলে এসছে স্যান্ডউইচ। তো তারপর দেখো ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে কফি, চা। এখানে অনেক ভ্যারাইটির চা পাওয়া যায়, যেটা আমরা ট্রাই করছিলাম। এই যে দেখো টিপটে থেকে চা নিয়ে নিচ্ছি আমি একটু। তারপরে চলে এসছে, এটা সম্ভবত ছিল ফিশ চপ। যাই হোক, এটাও ভীষণ টেস্টি ছিল। এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্ট ছিল। সব থেকে ভালো যেটা লেগেছিল সেটাই ফিশ চপটা। তারপর মোমোটাও ভীষণ ভালো ছিল। আর তারপর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন একটু ছবি, একটু ভিডিও তুলে নিলাম। সব মিলিয়ে আজকের সন্ধ্যেটা কিন্তু বেশ মজা করে কাটলো। ছবি তোলা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আর এই তো গসিপ এখনও চলছে। যাই হোক, তো চলো আজকের জন্য ভিডিওটা এই অবধি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যেও। তো চলো টাটা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে।